ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। যে ব্যক্তি নাকি দুনিয়া তাগুতকে অস্বীকার করিয়া আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, আর সেই ঈমানটা এত দামি হবে যে একটা মজবুত রশি দ্বারা যেন রশিকে যেন সে আটকে ধরেছে, মজবুত করে ধরেছে, দাঁতের দ্বারা মজবুত করে ধরেছে। আর এই ধরাটা এমন একটা ধরা লাংফি সামালাহা, সেজন্য দই থেকে কোনোদিন বিচ্ছিন্ন হওয়ার নয়। যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এই তাগুতকে বলা হয় কাকে? তাগুত বলা হয় যারা রাষ্ট্রীয় শক্তি বলে, যারা রাষ্ট্রীয় শক্তি বলে দুনিয়ার সুদকে, সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, জিনা, ব্যভিচার, ভাস্কর্যের নামে আল্লাহ পাকের আইনকে অবজ্ঞা করে, আল্লাহ পাকের আইনকে অবজ্ঞা করে, দুনিয়ার আইনকে প্রতিষ্ঠিত করে, তাদেরকে তাগুত বলা হয়। রব্বে কারীম সমস্ত প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ এক একটা মানুষকে এক একটা সীমা, পরিসীমা, নিয়ম কানুন, আইন পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। যে আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ সীমা রেখা দিয়েছি, পরিসীমা দিয়েছি, আইন কানুন, নিয়ম পদ্ধতি দিয়েছি। যে ব্যক্তি নাকি আমার এই পরিসীমাকে, আমার এই আইন কানুনকে, নিয়ম পদ্ধতিকে কি করে লঙ্ঘন করে, সে আল্লাহ পাকের হুকুম আহকামকে না মানিয়া দুনিয়ার আইন কানুন, নিয়ম কানুনকে শ্রদ্ধা করে, তাকে তাগুত বলা হয়। দুনিয়াতে রব্বে কারীম দুনিয়াতে যত আম্বিয়ায়ে কারাম, নবীগণকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীগণকে এই কথাই শিক্ষা দিয়েছিলেন যে তোমরা দুনিয়ার তাগুতকে অস্বীকার করতে হবে। আর এই দুনিয়ার তাগুতকে অস্বীকার করার জন্য, দুনিয়ার এই তাগুতকে অস্বীকার করিয়া আল্লাহ পাকের দ্বীনকে, আল্লাহ পাকের হুকুম আহকামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন এক আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আছে না কোরআনে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জাতিতে যত নবী আমি প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা, বাআসা শব্দ অর্থ প্রেরণ করা। যখনই আমি কি করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মতের কওমের মধ্যে যখন আমি কি করেছি, আমি রাসূলকে প্রেরণ করেছি। ফি কুল্লি উম্মাতির রাসূলা, রাসূলকে প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, আমি এই কথা বলেছি, হে রাসূল আপনি একমাত্র বিশ্ব পালনকর্তা, তামাম বিশ্বের মাখলুক রব্বে কারীম, রব্বে মাজিদের একমাত্র আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করবেন, আল্লাহ পাকের সামনে মাথা নত করবেন, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন। আনি ইবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করবেন। ওয়াজতানিবুত তাগুত, আর যারা দুনিয়াতে রাষ্ট্রীয় শক্তি বলে, দুনিয়াতে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ভাস্কর্যের নামে, হারামের নামে যারা হালালকে রাষ্ট্রীয় শক্তি বলে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে হালালটাকে কোরআনে বলেছেন হালাল, সে এটাকে হারাম করে। আর যেটাকে কোরআনে আল্লাহ হারাম করেছেন, সে নিজে নিজে এটাকে হালাল বানায়। ওই ব্যক্তি ওয়াজতানিবুত তাগুত, আপনি ওইটাকে, ওই তাগুতি সত্যকে আপনি অস্বীকার করবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ। আল্লাহ বলেছেন দুনিয়ার আইনকে অস্বীকার করতে, দুনিয়ার বিধিবিধানকে অস্বীকার করতে, রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করতে, সামাজিক আইন, যে আইনের মধ্যে আল্লাহর আইন চলে না, যে ঘরের ভিতরে আল্লাহর আইন চলে না, যে সমাজের ভিতরে আল্লাহ পাকের আইন চলে না, আল্লাহ পাকের হুকুম আহকাম মতে চলে না, যে রাষ্ট্রভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম চলে না, ওই দুনিয়ার রাষ্ট্রের আইনকে, সামাজিক আইনকে, ব্যক্তি জীবন আইনকে, পারিবারিক আইনকে, সামাজিক আইনকে অস্বীকার করার জন্য তামাম দুনিয়া সমস্ত আম্বিয়া কেরামদেরকে দুনিয়া জীবনে প্রেরণ করেছে। যদি তুমি দুনিয়ার আইনের সাথে
আল্লাহর আইনের সাংঘর্ষিক হয়, আল্লাহর আইন মানতে যাইয়া যদি, দুনিয়ার আইন মানতে যাইয়া যদি আল্লাহ পাকের আইনকে লঙ্ঘন করে, দুনিয়ার সামাজিক আইন মানতে যাইয়া যদি আল্লাহর আইনকে কি করা হয়, লঙ্ঘন করা হয়, দুনি মানুষের পদ্ধতি, দুনি মানুষের তরিকার উপরে, কোন নীতির উপরে চলতে যাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে কি করা হয়, লঙ্ঘন করা হয়, তাহলে আমি দুনিয়ার এই আইনকে, দুনিয়ার সামাজিক আইনকে আমি পিছনে ফেলিয়া আল্লাহর আইনকে জিন্দা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া জীবনে প্রেরণ করেছে। আমি কার আইন মানি? আমি আল্লাহর আইনকে মানি। আমার যখন আল্লাহর আইন মানার সময় দুনিয়ার কোন আইন আমি মানি না, দুনিয়ার কর্ম আমি চিনি না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কোনো কিছু আমি চিনি না, একমাত্র আমি আল্লাহ পাককে চিনি। যখন দুনিয়াতে কোনো চলার জন্য কোনো পথ পদ্ধতি বাইর হয়, যারা বাইর করে, যারা সামাজিক ভাবে বাইর করে, যারা রাষ্ট্রভাবে বাইর করে, কোন ব্যক্তি অনুসরণ করবো না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করব, তাকে বলা হয় আমি আবুদুল্লাহ, আল্লাহ পাককে অনুসরণ করা। এর নাম হলো ঈমান। আমি আবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। তাগুত মানে হলো যারা দুনিয়ার জীবনে শক্তি বলে, অর্থ বলে, জন বলে, যারা কোরআনের আইনকে কি করে পিছনে ফেলে দুনিয়ার আইনকে বাস্তবায়ন করে, নিজে মন গড়া ভাবে, নিজের খেয়াল খুশি ভাবে আইন প্রণয়ন করে, কিরকম ভাবে? এরকম মানে রাষ্ট্রের আইনকে নিজের মন গড়া প্রণয়ন করিয়া কোরআনের আইনের উপরে চাপাইয়া দেয়, রাষ্ট্রগত ভাবে, সামাজিকগত ভাবে, এরকম নিজে নিজে আইন প্রয়োগ করিয়া, এরকম নিজে নিজে সংবিধানকে তৈরি করিয়া, আল্লাহর সংবিধানকে না বানিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ পদ্ধতিকে সংবিধানকে না বানিয়া, যারা নিজের রচিত সংবিধান বানাইয়া মানুষকে মানুষের উপর চাপাই দেয় পালন করার জন্য, তাদেরকে কোরআন বলা হয় তাগুত। তাগুত কাদেরকে বলা হয়? শয়তানের আইন। তাগুত যারা শয়তান, তাদের আইনকে, শয়তানের নিয়ম পদ্ধতিকে তাগুত বলা হয়। তুমি যদি ঈমান আনো তাহলে তাগুতি শক্তিকে তোমার অস্বীকার করতে হবে। যারা মুসলমানের আইন, কোরআনের আইন, মুসলমানের সংবিধান বলে, কোরআনের, মুসলমানের সংবিধান, কোরআনের সংবিধান, কোরআনের সংবিধান যারা মানে না, কোরআনের সংবিধান যারা, সংবিধান মতে যারা গড় চালায় না, ব্যক্তি চালায় না, সামাজিক চালায় না, রাষ্ট্রীয় চালায় না, তাদেরকে তাগুত বলা হয়। বলেন কি বলা হয়? তাগুত বলেন কোরআনে কি কইছে জানেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। হে রাসূল, দুনিয়াতে আমি আপনাকে দুনিয়া জীবনে প্রেরণ করেছি, আপনি